আরব কান্ট্রিগুলোর ভিতরে আমরা যেটা জানি যে কুয়েত খুবই একটি উন্নত রাষ্ট্র, কুয়েতের টাকার মান হেভি, যার কারণে আমরা মনে করি যে কুয়েতে মনে হয় লক্ষ লক্ষ টাকা বেতন। তো কুয়েতে আজকে আপনাদেরকে জানাবো যে বেসিক বেতনটা কত এবং কুয়েতের বর্তমান সার্বিক অবস্থা, এবং কুয়েতে গেলে আপনি বেসিক বেতন যেটা বেসিক স্যালারি আর কি, মানে সর্বনিম্ন স্যালারি কত টাকা পাবেন, যেটা কোম্পানি আপনাকে নির্ধারিত করা থাকে কন্ট্রাক্ট পেপারে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, আমরা যেটা অনেক আগে থেকে জেনে আসতেছি যে কুয়েত যেতে অনেক টাকা লাগে। এটা হচ্ছে কি যে মানুষের ভিতরে এই বিভ্রান্তিটা অনেক আগে থেকে চলে আসছে এবং কি অনেক মানুষকে এইভাবেই নেওয়া হচ্ছে, মানে কুয়েত যাওয়ার খরচ ইউরোপের যাওয়ার মতো। কিন্তু যাওয়ার পরে কেউ হচ্ছে মানে এরকম টাকা ইনকাম করে যেটা শরমে বলতে পারে না, পরে বলে কি আমি 1 লক্ষ টাকা কামাই, 1,20,000 টাকা বেতন পাই। আসলে ওই বেতন পায় শুধু 30,000 টাকা। এখন কেমন না কথাটা? হ্যাঁ, কুয়েতের বর্তমান বেসিক 75 কুয়েতি দিনার, মানে যেটা বাংলা টাকায় কনভার্ট করলে যা আসে 29,000 সামথিং, মানে 29,000 টাকায় ধরেন, মানে 29,000 টাকা বেসিক বেতন কুয়েতে। যেটার বিপরীত দিকে যদি আমরা যাই মালয়েশিয়া, সেই জায়গায় 1700 রিঙ্গিত বেসিক, যা বাংলা টাকায় 49,000 টাকা হয়। তাহলে আপনি এবার চিন্তা করেন, কুয়েত ধনী রাষ্ট্র, এরকম সেরকম এটা সেটা, এত হাইপ। কুয়েত যাইতে প্রকাশ্যই বললাম যে দালালরা 8 লাখ 9 লাখ 10 লাখ টাকার কথা বলে, ঠিক আছে, বা আমাদের আশেপাশে অনেক লোক একটা সময় শুনছি অনেক আগে, তাও 7 লাখ 8 লাখ টাকা দিয়ে কুয়েত গেছে। কুয়েত ভিআইপি রাষ্ট্র। আরে ভাই, এটার মানে ভিতরে কি আছে? অনেকে হ্যাঁ হয়তো বা কুয়েতে কি লক্ষ টাকা ইনকাম করে না। কুয়েত মনে করেন যে আপনি ওমান বলেন আর সৌদি বলেন বা মালয়েশিয়া বলেন, অনেক লোক আছে 1.5-2 লক্ষ টাকা ইনকাম করে মাসে। এখন এটা তো সবাই না। বেসিক বলতে কোন কি বোঝায়, মানে এটা হচ্ছে আপনার সর্বনিম্ন ওয়েজ, এটা যে কোনো শ্রমিকদের জন্য, ঠিক আছে। তো একটা লোক তো যাই ব্যবসা করতে পারবো না, একটা লোক তো যাই মনে করেন যে ফোরম্যান হয়ে যেতে পারবো না যে সে 1.5 লাখ টাকা বেতন পাইবো, এরকম তো না বিষয়টা। বিষয়টা হচ্ছে কি একটা বেসিক স্যালারির ব্যাপার থাকে। আপনি এই জন্য আপনাকে মালয়েশিয়া দিয়ে এক্সাম্পল দেখাইলাম আর কি, ঠিক আছে। তো বেসিক স্যালারিটা মানে কুয়েতে মাত্র বাংলা টাকায় 29,000 টাকা, ঠিক আছে। আর সবচেয়ে বড় বিষয়, ধরেন আপনি কোম্পানি ভিসা গেলেন, কোম্পানি আপনার থাকা দিলেও আপনি খানা খাওয়ার পরে আপনি কয় টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন? এখন এই কথা শোনার পর অনেক দালাল যারা কুয়েতের কাজ করে তারা তো আমার পুরো ভিলা হয়ে যাবো গা। কেন আমি সত্য প্রকাশ করলাম? কারণ এটা হচ্ছে অনলাইনের যুগ ভাই। এই যুগে এখন আর কোনো কিছু গোমর থাকে না। অনেক আগে থেকে এই কুয়েতের এই একটা ধান্দাবাজি চলে আসতে আছে, 7 লাখ 8 লাখ 9 লাখ টাকায় কুয়েত, ঠিক আছে। আসলে কুয়েত যাওয়ার খরচ হলো দুবাই সৌদি মালয়েশিয়া যাওয়ার চাইতে কম নেওয়া উচিত। মানে মালয়েশিয়া সৌদি যাইতে যে খরচটা তার চাইতে কম নেওয়া উচিত কুয়েত যাওয়ার ক্ষেত্রে, কারণ কুয়েতে আহামরি এত আয় ইনকাম নাই, ঠিক আছে। অনেকে আছে বেকার অবস্থা আছে কুয়েতে যাইয়া 20,000 টাকা 15,000 টাকা পাঠাইতে পারে, এরকম প্রমাণ সহ আমার কাছে মনে করেন যে মানুষ আছে বা ভিডিও আছে যে মাসে 15 থেকে 20,000 টাকা কুয়েত থেকে ইনকাম করে। এখন সবাইকে যা লাখ লাখ টাকা ইনকাম করতে পারে? আগে বুঝবেন, বেসিক একটা দেশের বেসিক স্যালারি সম্পর্কে জানবেন। এর ভিতরে আমি একটা ভিডিও তৈরি করছিলাম কুয়েত নাকি দুবাই যাবেন, সেক্ষেত্রে আপনাদেরকে কুয়েত সাজেস্ট করছিলাম, কিন্তু অবশ্যই সেটা অল্প টাকার ভিতরে, যেরকম দুবাই যাওয়ার খরচটা যেরকম ওই টাকার মধ্যে, কিন্তু সেই জায়গায় আপনি মনে করেন যে লাখ লাখ টাকা অনেক টাকা ব্যয় করে কুয়েত যাবেন, সেটা আসলে আপনার বিবেক, আপনার বুদ্ধি, আপনার ইচ্ছা। তবে এইগুলাতে না যায় যদি আপনি বিকল্প হিসাবে অন্যদিকে যাইতে চান, বহুত রাষ্ট্র আছে বেসিক বেতন $400-500 বা আপনার 50-60 হাজার টাকা বেসিক বেতনের অনেক রাষ্ট্র এখন আছে বর্তমানে, বিভিন্ন দেশের ভিসা টিসা খোলা আছে। এই ব্যাপারে যদি কোনো তথ্য জানতে মন চায় বা অন্য কোনো বিকল্প হিসাবে কোনো রাস্তা আছে কিনা অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে, সরাসরি আমার ফেসবুকে মেসেজ করেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আমি আপনাদেরকে অবশ্যই তথ্য পরামর্শ দেবো। কিন্তু আমি বিদেশে লোক পাঠানোর কাজ করি না বা কোনো দালালের লিঙ্ক আপনাকে দিব না, কিন্তু আপনাকে সঠিক পরামর্শ বা গাইডলাইন আমি দিতে পারবো। তো আশা করি আজকের এই ভিডিওটিতে আপনাদের অনেক কিছু জানা হইলো কুয়েত সম্পর্কে। আর কুয়েত যাওয়ার ক্ষেত্রে যে একটা হাইপ, ওরে বাবা রে, মানে হইতেছে যে ইউরোপ আমেরিকা যাইবো, ঠিক আছে, এত টাকা লাগবো কুয়েত যাইতে, ঠিক আছে, ব্যাপারটা হাস্যকর। তো দর্শক, আশা করি আমার কথাতে আপনারা অনেক কিছু বুঝছেন এবং আমার এই কথাগুলো বলার কারণে অনেক অসাধু লোকেরও আমি শত্রু হয়েছি, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।